এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই কিউট একটা প্রজেক্ট। দেখুন, আমি এখানে ক্যাকটাস কিচেন বানিয়েছি। এগুলো ডেকোরেশনের কাজেও ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর মিনি মিনি ক্যাকটাস। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করব। করে একটা চেন দিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে 5 6 দেখুন ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে দিলাম। টোটাল 6 সিঙ্গেল ক্রোশেট করেছি। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে, চেনটা আছে, দেখুন ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিলাম। দেখুন চেন 1 দিয়ে সেকেন্ড রাউন্ড শুরু করব। সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। দেখুন ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এখানে একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম। সেম স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট। একটা স্টিচের মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। সেকেন্ড রাউন্ডে টোটাল 12 সিঙ্গেল ক্রোশেট হবে। ফার্স্ট রাউন্ডে 6, সেকেন্ড রাউন্ডে 12 সিঙ্গেল ক্রোশেট করব। একটা স্টিচের মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন হয়ে গেছে। স্টিচ মার্কারটা বার করে দিলাম। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে থার্ড রাউন্ড শুরু করব। সেম স্পেসটার মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট হবে। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম। একটা স্টিচের মধ্যে দুটো, একটা স্টিচে একটা, নেক্সট স্টিচে দুটো, নেক্সট স্টিচে একটা, নেক্সট স্টিচে দুটো, নেক্সট স্টিচে একটা, দুটো একটা, দুটো একটা, এইভাবে টোটাল আমাদের 18 সিঙ্গেল ক্রোশেট হবে থার্ড রাউন্ডে। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। টোটাল 18 স্টিচ হয়েছে চেন 1 দিয়ে। দেখুন ব্যাক সাইড থেকে যে চেনটা আছে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এভাবে ব্যাক সাইড দিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। 18 সিঙ্গেল ক্রোশেটের ওপরে এভাবে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা স্টিচের মধ্যে এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, করে চেন 1 দিয়ে নেক্সট রাউন্ড শুরু করব। সেম স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন প্রত্যেকটা স্টিচের ওপর একটা করে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করতে হবে। 18 স্টিচ হয়েছে, 18 স্টিচের ওপর 18 সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করব এইভাবে। দেখুন ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। দেখুন এখন চেন 1 দিয়ে সেম স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, সেম ওয়েতে সিঙ্গেল ক্রোশেটের ওপরে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করতে হবে। টোটাল 4 টাইমস করব, আমি 4বার করব। 2 3 4,
4বার কমপ্লিট করে আমি দেখাচ্ছি। দেখুন আমি 4 টাইমস কমপ্লিট করে নিয়েছি, 4বার সিঙ্গেল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করেছি। এখন ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, করে নেক্সট রাউন্ড করব। চেন 1 দিলাম। এখন দেখুন এই যে চেনগুলো রয়েছে, চেনগুলোর একটা ফ্রন্ট লুপ একটা ব্যাক লুপ, ফ্রন্ট লুপটার মধ্যে দেখুন এইভাবে সিঙ্গেল ক্রোশেট করব। ফার্স্ট যে ফ্রন্ট লুপটা আছে এর মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সট স্টিচের যে ফ্রন্ট লুপটা আছে দেখুন এর মধ্যে একটা, নেক্সট স্টিচে যে ফ্রন্ট লুপ আছে এর মধ্যে দুটো, নেক্সট স্টিচে একটা। প্রত্যেকটা স্টিচের যে চেনগুলো রয়েছে এর দুটো লুপ, একটা ফ্রন্ট লুপ একটা ব্যাক লুপ, আমি ফ্রন্ট লুপের মধ্যে দুটো ফ্রন্ট লুপ তুলে দুটো একটা দুটো একটা এইভাবে পুরো রাউন্ডটা এইভাবে কমপ্লিট করতে হবে। দেখুন লুপগুলো দেখা যাচ্ছে, ব্যাক লুপগুলো, তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে স্টিচটা আছে দেখুন সিঙ্গেল ক্রোশেটটা আছে, এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। ক্যাকটাসের যে টাপটা সেটা কমপ্লিট হয়ে গেছে, আর বাড়তি সুতোগুলো হাইড করে দেব। দেখুন গ্রিন যে পার্টটা এটা এখন তৈরি করব, তো এর জন্য আমি গ্রিন কালারের ইয়ার্নটা ব্যবহার করছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 1 দিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 সিঙ্গেল ক্রোশেট করলাম ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে। ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, দিয়ে নেক্সট রাউন্ড শুরু করব চেন 3 দিয়ে। চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে। এই রাউন্ডে টোটাল আমাদের 16 ডাবল ক্রোশেট হবে। তো আমি এই পর্যন্ত পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন চেন 1 দিয়ে যে ডাবল ক্রোশেটগুলো আছে প্রিভিয়াস রাউন্ডে এগুলো তুলে এর ওপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করতে হবে। ফ্রন্ট পোস্ট প্রত্যেকটা যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের ওপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন ঠিক এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। ফার্স্ট যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটটা আছে এর উপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে চেন 1 দিয়ে নেক্সট রাউন্ড করব ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব, সেম ওয়েতে করব। প্রত্যেকটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। এটা আমাদের ফ্রন্ট পোস্টের 2 নম্বর রাউন্ড করছি। ফ্রন্ট পোস্ট যে ডাবল ক্রোশেটটা আছে এই 2 নম্বর রাউন্ড করছি। তো ঠিক এইভাবে ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট রাউন্ড করব টোটাল 4 বার। তো আমি কমপ্লিট করে পুরোটা দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে ফ্রন্ট পোস্ট এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা একটু বড় রেখে কাট করে দেব।
সুতোটা একটু বড় রেখে কাট করে দিতে হবে। দেখুন আমার গ্রিন পার্টটা কমপ্লিট হয়ে গেছে। টোটাল 4 টাইমস আমি করে নিয়েছি। বাড়তি যে সুতোটা আছে দেখুন ওটা নিডলের মধ্যে ভরে নেব গ্রিন কালারের ইয়ার্নটা। এখন দেখুন একটা ছোট্ট কার্ডবোর্ডের পিস বা আপনাদের কাছে যদি কোনো প্লাস্টিক শিট থাকে ওটাকে রাউন্ড শেপে কেটে এরকমভাবে ইনসার্ট করে দেবেন। আর এখানে কিছু ফাইবার নিয়েছি আমি, ফাইবারগুলোকে এর মধ্যে স্টাফ করে দিতে হবে। একটা টবের মধ্যেও স্টাফ করতে হবে, আর যে ক্যাকটাসের যে বডিটা করেছি এটার মধ্যেও স্টাফ করে দিতে হবে। দেখুন বাড়তি যে গ্রিন কালারের সুতোটা আছে ওটা দিয়ে এখন স্টিচ করব টবের যে দেখুন যে ফ্রন্ট লুপটা আমরা ছেড়েছিলাম, সরি ব্যাক লুপটা যে ছেড়েছিলাম সেই ব্যাক লুপ আর ক্যাকটাসের যে লিভটা করেছি আর কি বডিটা গ্রিন কালারের, সেটার প্রত্যেকটা চেনের ব্যাক লুপ তুলে মানে যে চেনটা আছে সেটার ব্যাক লুপ আর এই টবের যে ব্যাক লুপটা আছে দেখুন এই ব্যাক লুপ আর টবের যে ব্যাক লুপটা আছে এই দুটোকে তুলে একসঙ্গে স্টিচ করতে হবে। সুন্দর করে স্টিচ করতে হবে, ফিনিশিংটা এতে খুব সুন্দর আসে। এইভাবে পুরো রাউন্ডটা আমি স্টিচ করে দেখাচ্ছি। দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে, খুবই কিউট লাগছে। এখন এই ক্যাকটাসকে ডেকোরেশন করার জন্য যে ফ্লাওয়ারটা আছে ওটাই বানিয়ে দেখাবো। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 2 1 2 চেন 2 দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। একবার দুবার দুটো হাফ ডাবল ক্রোশেট করলাম, চেন 2 দিয়ে সেম এই রিংটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। চেন 2 দুটো হাফ ডাবল ক্রোশেট, চেন 2 স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। দেখুন ছোট ছোট ফুলের যে পাপড়ি আছে সেগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে টোটাল 5 বার করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি 5 পেটেলস। এখন সুতোটাকে কাট করে দিয়ে আর ম্যাজিক রিংয়ে সুতোটা টাইট করে ভালো করে নট দিয়ে দিতে হবে। দেখুন আমার ক্যাকটাস আর ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন এইভাবে হট গ্লু দিয়ে আমি এখানে অ্যাটাচ করে দেব। দেখুন আমার ক্যাকটাসটা কমপ্লিট হয়ে গেছে, আমি ফ্লাওয়ারটা গ্লু দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। খুবই সুন্দর মিনি ক্যাকটাস, কিচেন হিসাবেও এটা ব্যবহার করতে পারেন বা হোম ডেকোরেশনের কাজেও এগুলো ব্যবহার করা যায়। খুবই কিউট একটা প্রজেক্ট। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।